আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। তোমরা এই মুহূর্তে যে যেখান থেকেই এই ক্লাসটির সাথে সংযুক্ত হয়েছো তাদের সকলকেই আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমরা বোর্ডে যদি কোশ্চেনটা দেখো যে এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের ত্রিকোণমিতির একটি প্রশ্ন, যে প্রশ্নটি তোমাদের মেন বইয়ের সাথে মিল রেখে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ প্রশ্নটিতে দেওয়া আছে, দেখো a cos স্কয়ার থিটা প্লাস b sin স্কয়ার থিটা সমান c। অর্থাৎ এখানে তিনটি চলক রয়েছে সাংখ্য সহগ হিসাবে a b c, এবং আমাদের দুইটি ত্রিকোণমিতিক অনুপাত sin এবং cos দেওয়া আছে। এখান থেকে আমরা কিভাবে প্রমাণ করব tan থিটা সমান প্লাস মাইনাস হোল রুট ওভার c মাইনাস a বাই b মাইনাস c। অর্থাৎ আমাদের tan থিটার মাধ্যমে আমরা এই সমীকরণটিকে কিভাবে প্রকাশ করব, এবং যেখানে b এবং c পরস্পর সমান হবে না, কারণ আমরা হরে দেখতে পাচ্ছি b মাইনাস c সমান আমাদের যদি 0 হয়ে যায়, অর্থাৎ b সমান যদি আমাদের c হয়, তাহলে b মাইনাস c ইকুয়ালস টু দেখো 0 হবে। তখন আমরা c মাইনাস a বাই 0 সমান আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাবে, যার কারণে এখানে একটু শর্ত দেয়া আছে b নট ইকুয়ালস টু c। তোমরা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো, এবং তোমাদের মনে রাখতে হবে ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো আসলে খুব সুন্দরভাবে যদি আমরা না জানি, তাহলে পরীক্ষার হলে হঠাৎ করে যদি আমাদের কোনো প্রশ্ন দিয়ে দেয়, তখন আমরা কিভাবে আনসার করব সেটি একটি ব্যাপার। আমি একটু সময় নিয়ে নিচ্ছি, তোমরা যারা এই ক্লাসটিতে সংযুক্ত আছো তোমরা ক্লাসটি একটু দেখো। আমি একটু সময় নিয়ে নিচ্ছি, তোমরা ঘরে বসে এই শীতের সময় এই ক্লাসটি করছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ ত্রিকোণমিতির এই টাইপের ম্যাথগুলো সমাধান তোমরা যদি বারবার সুন্দরভাবে প্র্যাকটিস করো তাহলে দিতে পারবে, এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করলে দেখবে এই ধরনের ম্যাথগুলোতে কোনো সমস্যা হবে না। আমি একটু জেনে নিতে চাই যে এখন আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান কিভাবে করতে পারি। তাহলে b এবং c পরস্পর সমান হবে না, b এবং c যদি পরস্পর সমান হয়ে যায়, তাহলে আমাদের প্রমাণের ডান পক্ষে হরে আমাদের b মাইনাস c সমান 0 হলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমরা একটু ব্যাকে আসি, এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা কিভাবে করব। আমাদের প্রশ্নটি দেওয়া আছে, তাহলে আমাদের tan থিটা যদি আনতে চাই, তাহলে আমরা উভয় পক্ষকে যদি cos স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার সমান আমরা দেখো tan পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, a cos স্কয়ার থিটা প্লাস b sin স্কয়ার থিটা বাই দেখো আমরা cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলাম উভয় পক্ষকে, c বাই দেখো আমরা পাচ্ছি কি বলো cos স্কয়ার থিটা পেলাম। কারণ আমরা এখন গুণের বন্টন বিধি অনুসারে এখানে a ইন্টু cos স্কয়ার থিটা বাই আমরা cos স্কয়ার থিটা দিয়ে দিলাম, প্লাস দেখো b ইন্টু sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা আমরা আলাদা আলাদা লিখে দিচ্ছি, আর দেখো c ইন্টু আমরা 1 বাই অ্যাকচুয়ালি cos স্কয়ার সমান আমরা পেয়ে যাব sec স্কয়ার থিটা। অর্থাৎ জেনারেল ম্যাথে 9.2 অনুশীলনীতে যদি তোমরা একটু দেখো, তাহলে সুন্দরভাবে এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারবে। তোমরা যদি মনে করো যে স্যার এটা আমরা সরাসরি c আমরা sec স্কয়ার থিটা আমরা লিখতে পারি, কারণ 1 বাই cos থিটা সমান আমরা জানি sec থিটা, তাই না? তাহলে আমরা যদি এটিকে একটু ভেঙে দেখাই, দেখো এখানে শুধু a থাকবে, লব এবং হরে cos স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা সরলীকরণ করলে শুধু আমাদের a পাবো, আর এখানে b থাকছে, আর sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা সমান আমরা অবশ্যই বলতে পারবো দেখো tan স্কয়ার থিটা, আর ডান পক্ষে দেখো c ইনটু দেখো আমরা sec স্কয়ার থিটা পেয়ে গেলাম।
খুব ভালো করে যদি ক্লাসটি দেখো, তোমাদের জন্য এই ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা এসএসসি পরীক্ষা দিবে তোমরা সুন্দরভাবে যদি ক্লাসটি দেখো, ক্লাসটি দেখলে অবশ্যই বুঝতে পারবে এই ধরনের ম্যাথগুলো বিভিন্ন বোর্ডে তোমরা পেয়ে থাকবে। এখন আসো আমাদের যে টার্গেটটি রয়েছে, এখানে আমরা tan থিটাতে কিভাবে কনভার্ট করব। তাহলে এই sec স্কয়ার থিটা সমান আমরা জানি কত বলো তো? sec স্কয়ার থিটা সমান জানি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা ডান পক্ষে কি লিখতে পারি? a প্লাস দেখো b tan স্কয়ার থিটা c ইনটু দেখো sec স্কয়ার বলতে আমরা জানি 1 প্লাস দেখো tan স্কয়ার থিটা, তাই না? sec স্কয়ার থিটার আমাদের অভেদ আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? a প্লাস b tan স্কয়ার থিটা, ডান পক্ষে দেখো c থাকলো প্লাস c tan স্কয়ার থিটা, আমরা আলাদা আলাদা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখন বাম পক্ষে যদি b tan স্কয়ার থিটা অপরিবর্তন আকারে রাখতে পারি এবং ডান পক্ষে দেখো পক্ষান্তর করলে c ইনটু দেখো tan স্কয়ার থিটা আমরা পাবো। আর ডান পক্ষে থাকলে দেখো c, আর বাম পক্ষের প্লাস a, ডানে গেলে দেখো মাইনাস a হলো, তাই না? তাহলে দেখো c মাইনাস a আমাদের এই প্রমাণ অনুসারে দেখো লবে c মাইনাস a পেয়ে যাচ্ছি। আর বাম পক্ষে দেখো tan স্কয়ার যদি এখন আমরা কমন নিয়ে নিই, তাহলে বাম পক্ষে আমরা tan স্কয়ার থিটা কমন নিলে আমরা পাবো দেখো b মাইনাস c, যেখানে দেখো b মাইনাস c এখানে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এখন কি লিখতে পারি দেখি। আমরা b মাইনাস c দেখো পেয়ে যাব যদি আমরা tan স্কয়ার থিটা কমন নিই। তাহলে দেখো c মাইনাস a। অনেকেই তোমরা হয়তো এই রাশিটিকে অনেক হয়তো মনে করবে স্যার tan স্কয়ার থিটা কমন নিয়েছি, আমাদের b মাইনাস c থাকে, তাই না? এই যে বাম পক্ষে tan স্কয়ার থিটা যদি কমন নিই b মাইনাস c থাকবে, এটি কিন্তু সম্পূর্ণ ভুল একটি ধারণা। কারণ এটি ত্রিকোণমিতিক আমাদের অনুপাত, সুতরাং থিটার সাথে কোনো কিছু গুণ থাকা অর্থই হচ্ছে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু একটি অ্যাঙ্গেল প্রকাশ করবে। আর এখানে আমি দেখো যে tan স্কয়ার থিটা একটি অনুপাত কমন নিয়েছি, আমাদের b মাইনাস c থাকলো, এটি কিন্তু দেখো একটি সহগ। সুতরাং এই লেখার ব্যাপারগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আসা যাক, দেখো আমরা tan স্কয়ার থিটা কম থাকছে, তাহলে c মাইনাস a হলো, আর এখানে b মাইনাস c আমরা ভাগ করে দিলাম। নরমালি আমরা গুণ করলে এটি পেয়ে যাব। এই মুহূর্তে দেখতে পাচ্ছি হানিফ এমডি জামিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি সুন্দরভাবে কমপ্লিট করছেন। এরপর আমি দেখতে পাচ্ছি আমার একজন প্রিয় শুভাকাঙ্ক্ষী বলবো বিলাল হোসেন বিজয়, আপনি খুব সম্ভবত ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়াশোনা করছেন, থার্ড ইয়ারে খুব সম্ভবত পড়াশোনা করছেন। আপনিও সবসময় ক্লাসটিতে আমার সকল লাইভ ক্লাসে সংযুক্ত থাকার চেষ্টা করেন। লিখছেন বিলাল হোসেন বিজয় যে ভালোবাসার জগৎ হলো গণিত। আসলে গণিত ছাড়া জীবনটা ক্যালকুলেশন করা আসলেই খুব কঠিন। সুতরাং আমরা গণিত নিয়ে মজা করে কিন্তু ইন্টারেস্টিং ভাবে আমরা গণিত বারবার প্র্যাকটিস করব। তাহলে এই যে tan স্কয়ার থিটা সমান আমরা অলরেডি পেয়েছি দেখো লবে c মাইনাস a অরে b মাইনাস c। তাহলে আমাদের প্রমাণে আছে দেখো প্লাস মাইনাস, আমরা বা কি লিখতে পারি tan থিটা সমান, যেহেতু tan স্কয়ার মানে দ্বিঘাত, সুতরাং হোল রুট ওভার আমরা কি লিখতে পারি c মাইনাস a লবে, আর হরে লিখবো b মাইনাস c। ফাইনালি আমরা কিন্তু লিখে দিতে পারবো দেখো tan থিটা সমান প্লাস মাইনাস হোল রুট ওভার c মাইনাস a বাই b মাইনাস c। এটি আমাদের কি বলেছে দেখাতে বলেছে। তাহলে আমরা শর্ট লিখে দিলাম সুন্দরভাবে। আমরা বুঝতে পারছি এই ধরনের ম্যাথ গুলো যদি হঠাৎ করে পরীক্ষাতে তোমরা পেয়ে থাকো, তাহলে তোমরা কিভাবে এগুলো আনসার করবে। আজকে দেখো আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে জেনারেল ম্যাথের 9.1 অনুশীলনের ত্রিকোণমিতির এই ধরনের ম্যাথ গুলো জেনারেল ম্যাথেও আসতে পারে, অথবা হায়ার ম্যাথের 8.2 এবং 3 অনুশীলনীতে এই ধরনের ম্যাথ গুলো তোমরা পেতে পারো, যে আমাদের উদ্দীপকে এটি দেওয়া থাকলো, আমাদের প্রমাণ এটি দিতে পারে। জাস্ট একটু প্র্যাকটিস করলে সুন্দরভাবে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। সো তোমরা সুন্দরভাবে ক্লাসটি দেখে নাও কিভাবে আমি কমপ্লিট করলাম। তোমাদের কাছে অনুরোধ থাকবে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক
পেজে সবসময় ক্লাসগুলো পেয়ে থাকো। আমি শিক্ষা সহায়ক এই চ্যানেলটিতে আমার ভালোবাসার ভালো লাগার একটি জায়গা তহিদ একাডেমি। এইখানে আমি সময় সুযোগ পেলে ক্লাসটি সাথে সংযুক্ত থাকার চেষ্টা করি। বেলাল হোসেন বিজয় আপনি লিখেছেন, আমার জীবনে গণিত আর পদার্থবিজ্ঞানে যে মজা পাইছি তা অন্য কোনো বিষয় পাই নাই। থ্যাংক ইউ। ম্যাথকে বলা হয় মাদার অফ সায়েন্স, সুতরাং যে সুন্দরভাবে ম্যাথ পারবে সে তো ফিজিক্স বা কেমিস্ট্রি অন্য সাবজেক্ট অবশ্যই সুন্দরভাবে পারবে। সুতরাং আজকের এই ক্লাসটিতে আমি আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের 4 মার্কসের সৃজনশীল প্রশ্ন এমন থাকতে পারে। এই টাইপের ম্যাথগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। তোমাদের নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসের ইতি টানছি। আল্লাহ হাফেজ।